ক্ষমতায় এসেই তামিলনাড়ুতে ৭১৭টি মদের দোকান বন্ধের আদেশ দিয়েছেন দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা থালাপতি বিজয়। সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ধর্মীয় উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা বাস স্ট্যান্ডের ৫০০ মিটারের ভেতর কোনো মদের দোকান বসানো যাবে না। রাষ্ট্রের এমন জনবহুল জায়গায় যদি কোনো মদের দোকান থেকেও থাকে, তবে সেগুলোকে বন্ধ করার জন্য ২ সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন দক্ষিণের এই সুপারস্টার। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ুতে বর্তমানে টাসম্যাকের পরিচালনায় ৪,৭৬৫টি মদের দোকান রয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। যাদের ভেতর ২৭৬টি ধর্মীয় উপাসনালয়ের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আর ২৫৫টি বাস স্ট্যান্ডের কাছে। সব দিক বিবেচনা করে বিজয় সিদ্ধান্ত নিয়েছেন, আগামী ২ সপ্তাহের ভেতর দোকানগুলো বন্ধ করতে হবে। তবে টাসম্যাক যেহেতু রাজ্যটির মোট আয়ের একটি বড় অংশ সরবরাহ করে, তাই থালাপতির এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। তথ্য বলছে, রাজ্যটিতে ২০২৫ সালে শুধু মদ বিক্রি করেই আয় হয়েছে ৪৮,০০০ কোটি রুপি, যার বেশিরভাগ যোগান দিয়েছে টাসম্যাক। তবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গত বছর নির্বাচনের আগে তারা অর্থ পাচার করেছে। আর তখন রাজ্য ক্ষমতায় ছিল বিজয়ের বিরোধী দল দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম বা ডিএমকে। সে সময়ই মূলত টাসম্যাকের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে ভারতীয় আদালতে। এদিকে ক্ষমতায় এসেই একে একে সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য প্রশংসা কুড়াচ্ছেন থালাপতি বিজয়। শপথের দিনই তিনি ২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি ও নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বাহিনী গঠন করার ঘোষণা দেন। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ বিরতি ভেঙে বিধানসভায় থালাপতির দলের বিজয় হওয়ায় রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের আভাস মিলেছে। অনেকেই বলেছেন, থালাপতি বিজয় রাজ্যটি থেকে মাদক নির্মূলের যে অঙ্গীকার করেছিলেন, এটি তারই বাস্তবায়ন। শাহরিয়ার আহমেদ, NPV।